বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় লেবু চাষি ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দুয়ায় ও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। মাটি ও কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো পলিমালচিং পেপার দেওয়ার পর লেবু গাছের গোড়ায় গোবর সার কেন দিব এবং এই গরুর গোবর সার কিভাবে দেব ও এই গোবর সার দেওয়ার পর লেবু গাছের কি কি উপকার হবে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। এখানে একটি কথা বলে রাখি, আমার এখানে মালচিং পেপারের পরিবর্তে আমি সাধারণ পলিথিন দিয়েই মালচিং করেছিলাম। এ বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। বিস্তারিত বলা আছে কীভাবে আমরা সাধারণ পলিথিন দিয়েই মালচিং করতে পারি। জৈব সারের মধ্যে গরুর গোবর সার সবচেয়ে জনপ্রিয় ও সহজলভ্য। গ্রামাঞ্চলে এই গরুর গোবর সার ব্যবহার ব্যাপকভাবে হয়ে থাকে। অন্যান্য জৈব সারের থেকে এই গরুর গোবর সারের দাম অনেক কম। অনেকেই বার্মি কম্পোস্ট বা কেঁচু সার ব্যবহার করেন। যদি আপনার হাতের কাছে সহজেই গরুর গোবর সার পাওয়া যায় তাহলে আপনি এই বার্মি কম্পোস্ট বা কেঁচু সার ব্যবহার করবেন না, কারণ এই গরুর গোবর থেকে কম্পোস্ট বা কেঁচু সার তৈরি করা হয় এবং এই বার্মি কম্পোস্ট বা কেঁচু সারের দামও এই গরুর গোবর সার থেকে অনেক বেশি হয়ে থাকে। আমরা যখন এই গরুর গোবর সার লেবুর বাগানে ব্যবহার করব, মানে দিব, তখন খেয়াল রাখতে হবে যে তাজা গোবর সরাসরি ব্যবহার না করি। কমপক্ষে 3 মাস থেকে 1 বছর পর ব্যবহার করার চেষ্টা করব, বা গোবর দীর্ঘদিন পচিয়ে খোলের মতো করে ব্যবহার করা আরও ভালো। তাজা গোবর সরাসরি ব্যবহার করলে যে কোনো ফসলের জন্য খুবই ক্ষতিকর। লেবু গাছের জন্য এটা অনেক বেশি ক্ষতিকারক, কারণ তাজা গোবরে অ্যামোনিয়ার পরিমাণ খুবই বেশি থাকে, যা লেবু গাছের শিকড়ের জন্য খুবই ক্ষতিকারক, যার ফলে লেবু গাছ মারাও যেতে পারে। আমার এই বাগানে লেবু গাছ ছোট, তাই আমি গাছের গোড়ায় এবং এই 2 মালচিংয়ের মাঝ বরাবর গরুর গোবর সার দিব। গাছের গোড়ায় থেকে মালচিং পেপার সরিয়ে সেখানে এই যে গোবর খোলের মতো করা অবস্থায় গাছের গোড়ায় ভালোভাবে ছিটিয়ে দিতে হবে, এরপর আবার ঢেকে দিতে হবে। এই মালচিংয়ের ভিতরে গোবর সার অনেক দিন থাকবে, মানে এটা নষ্ট হবে না, রোদ্রেও কোনো ক্ষতি করবে না, এবং এই গোবর সার অন্য কোনো কিছু খেতে পারবে না। আগাছা যেহেতু নাই সেহেতু আগাছাও খেতে পারবে না। এবং এই মালচিং পেপার যখন রোদ্রে ঘামবে, ফুটায় ফুটায় পানি পড়বে, গোবর সার নরম হবে এবং আস্তে আস্তে এই লেবু গাছের শিকড়ে এই খাদ্য গ্রহণ করবে। আর আমরা যখন সেচ দিব, সেচ দেওয়ার পর এই গরুর গোবর সার নরম হয়ে যাবে এবং গাছ সহজেই শিকড়ের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারবে।
একবার গরুর গোবর সার বাগানে ব্যবহার করলে কমপক্ষে 6 মাসের মধ্যে আর জৈব সার দেওয়ার প্রয়োজন হয় না। গরুর গোবর সার মাটির উর্বরতা বৃদ্ধি করে, লেবুর পাশাপাশি যে কোনো ফসলের ফলন কয়েক গুণ বৃদ্ধি করতে সহায়তা করে এবং গরুর গোবর সারের যে উপাদানগুলো আছে সেগুলো দীর্ঘদিন স্থায়ী থাকে। 1 কেজি গরুর গোবর সারে যেসব উপাদান পাওয়া যায় তার মধ্যে প্রথম হলো ক্যালসিয়াম অক্সাইড 2.9 গ্রাম, দ্বিতীয়ত নাইট্রোজেন 3.5 গ্রাম, তৃতীয়ত ফসফরাস অক্সাইড 3 গ্রাম এবং পটাশিয়াম অক্সাইড 1.4 গ্রাম থাকে। তা অন্যান্য জৈব সার থেকে অনেক ভালো কাজ করে এবং দীর্ঘদিন কাজ করে। তাই আমি আপনাদেরকে বলবো, গোবর সার পাওয়া গেলে অবশ্যই গরুর গোবর সার ব্যবহার করবেন। অন্যান্য জৈব সার থেকে গোবর সারের দামও কম এবং কার্যকারিতাও ভালো। আর এই বিষয়ে আপনাদের কারো কোনো প্রকার প্রশ্ন মতামত যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, না হয় ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লেবু ও কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার কোনো ভিডিও আপনার মিস হবে না। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি দেখতে পারবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। আমরা এর পরে প্রতি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে লেবুর ফুল ফল কেন ঝরে যায় এবং এই ফুল ফল ঝরে যাওয়া রোধে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।